ইরান ইসরায়েল যুদ্ধ আবহে বিশ্ব বাণিজ্যে বিরাট ধাক্কা। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। এর কতটা প্রভাব পড়বে ভারতের ওপর? এছাড়া ইরান ইসরায়েল যুদ্ধের আসল কারণ কি? শুধু পারমাণবিক বোমা নয়, এই যুদ্ধের আসল 5টি কারণ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের আসল কারণ এবং হরমুজ প্রণালী বন্ধ করলে ভারত কতটা বিপদের মধ্যে পড়বে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বিস্তারিত তথ্যগুলি এক এক করে দেখে নেওয়া যাক। বিশ্ব বাণিজ্যে বিরাট ধাক্কা। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। কতটা প্রভাব পড়বে ভারতে? সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। সত্যি হলো আশঙ্কা, এবার বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ইতিমধ্যেই নাকি দেশটি পার্লামেন্ট এই মর্মে পাস হয়েছে একটি প্রস্তাব। হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের পাশাপাশি প্রভাব পড়বে ভারতেও। ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার 85% বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50% হরমুজ প্রণালী বাণিজ্য পথ দিয়ে আসে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় 20% বাণিজ্য এই পথ দিয়ে হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিলই এই যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে ভারতের বাণিজ্যে বিরাট বাধার সম্মুখীন হবে। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। সংবাদ মাধ্যম সূত্রে খবর, যুদ্ধ পরিস্থিতিতে কোনোভাবে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনার বিষয়ে আগেই চিন্তাভাবনা শুরু করেছিল ভারত। যদিও তাতে ভারতের তেলের ঘাটতি পূরণ হবে কি না সন্দেহ রয়েছে। তবে যতই বিকল্প প্রস্তুতি নেওয়া হোক না কেন, তেলের আমদানিতে ঘাটতি দেখা দিলে দামও ব্যাপক বাড়বে। গোটা বিশ্বের পাশাপাশি ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। উল্লেখ্য, ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোররাতে ইরানের ফোর্দো, নাতানজ, ইস্পাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন রোমারু বিমান B-2। মাটির নিচে অবস্থিত এই স্থাপনাগুলি ধ্বংসে ব্যবহৃত হয়েছে আমেরিকার বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমা। 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরই ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এর এক উপদেষ্টা বলেছিলেন, এবার আমাদের পালা। আমেরিকার নৌবহরে পাল্টা হামলা চালাবে ইরান। শুধু তাই নয়, বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের তরফে। কয়েক ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু ভারতকে তার নিজের চাহিদার 85% তেল বাইরে থেকে কিনতে হয়, তাহলে যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের এই দেশে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে। এবারে জানব ইরান ইসরায়েল যুদ্ধের আসল কারণ কি। 2025 সালে যখন বিশ্ব ইতিমধ্যেই অস্থিরতার সঙ্গে লড়াই করছিল, তখনই পশ্চিম এশিয়ার একটি পুরনো ক্ষত আবার ফেটে পড়ল। ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, ড্রোনের আঘাত এবং বিস্ফোরণের গর্জনের মধ্যে এমন একটি যুদ্ধ শুরু হলো যার আগুন সীমান্তের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। ইরান এবং ইসরায়েলের মুখোমুখি 13 জুন 2025 রাতের বেলা ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধের এই স্ফুলিঙ্গকে আবারও উস্কে দিল। আশ্চর্যজনক বিষয় হলো, ইরান এবং ইসরায়েল প্রতিবেশীও নয় এবং সরাসরি সীমান্ত ভাগ করে না। তাদের মধ্যে 2300 বর্গ কিলোমিটারেরও বেশি দূরত্ব। তবুও উভয় দেশ 10 বছর ধরে একে অপরের বিরুদ্ধে বিষ উগরে আসছে। কূটনীতির মঞ্চ থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত। যেহেতু দুইটি দেশের মধ্যে দূরত্ব অনেক, তাহলে
এই দুটি দেশের মধ্যে এমন শত্রুতার আসল কারণ কি, চলুন দেখে নেওয়া যাক। এর কারণ কেবল ইরানের পারমাণবিক পরীক্ষার চেষ্টাই নয়, বরং ইরান ইসরায়েল যুদ্ধের পেছনে ধর্মীয়, রাজনৈতিক আধিপত্যের লড়াই, পারমাণবিক অস্ত্রের ভয় এবং ফিলিস্তিনের সংগ্রামসমূহ আরও অনেক কারণ রয়েছে। 2025 সালে ইরান ইসরায়েল যুদ্ধের যে শুরু হয়েছে তা কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং বছরের পর বছর ধরে জ্বলতে থাকা ঘৃণার স্ফুলিঙ্গ, যা এখন শিখায় পরিণত হয়েছে। ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণগুলো খুবই জটিল। আসুন এটিকে সংক্ষেপে 5টি প্রধান পয়েন্টে বুঝি। নাম্বার 1, ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতে ভূমিকা। ইরান নিজেকে ফিলিস্তিনের সমর্থন মনে করে এবং ইসরায়েলকে অবৈধ ইহুদি রাষ্ট্র বলে। ইরান হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করে, যারা ইসরায়েলের হামলা চালায়। ইসরায়েল বারবার এই সংগঠনগুলোকে দুর্বল করার জন্য সিরিয়া, লেবানন এবং গাজায় হামলা চালায়। নাম্বার 2, দ্বিতীয় কারণ, ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েলের ভয় যে যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা তাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। তাই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার এবং সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরান এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর হামলা মনে করে। ইসরায়েলের কাছেই প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে জানা যায়। 3 নম্বর কারণ, সিরিয়া এবং ইরাকে প্রক্সি যুদ্ধ। ইরান প্রতিবেশী দেশ সিরিয়া এবং ইরাকে মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেছে। ইসরায়েল এদের ওপর হামলা চালায় যাতে ইরানের প্রভাব সীমিত থাকে। এই প্রক্সি যুদ্ধ এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে গেছে। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের বন্ধুত্ব। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। সাম্প্রতিক যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনও বলেছে যে তিনি জানেন ইরানের সুপ্রিম লিডার খামেনি কোথায় লুকিয়ে আছে, কিন্তু তাকে এখনোই মারবে না। পরের সপ্তাহে কিছু বড় ঘটনা ঘটতে পারে। ইরান আমেরিকাকে শয়তান এবং ইসরায়েলকে তার চাকর বলে মনে করে। যখনই আমেরিকা কোনো পদক্ষেপ নেয়, যেমন জেনারেল কাসেম সোলাইমানি হত্যা, ইরান এর দোষ ইসরায়েলের উপর চাপায়। 5 নম্বর যে কারণ, ধর্মীয় উত্তেজনা, শিয়া বনাম ইহুদি মতাদর্শ। ইরান একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র এবং ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উভয়ই একে অপরের ধর্মীয় শত্রু বলে মনে করে, যার ফলে মতাদর্শগত সংঘাত ক্রমাগত বজায় থাকে। 2025 সালের সাম্প্রতিক যুদ্ধ কেন শুরু হলো, চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। এপ্রিল-মে 2025 সালে ইসরায়েল সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটিতে জোরদার হামলা চালিয়েছিল। জবাবে ইরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 13 জুন 2025 রাত থেকে উভয়ের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। ইরানের অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যখন ইসরায়েলে মোসাদের সদর দপ্তর ধ্বংস হওয়ার খবর সামনে এসেছে। বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধকালীন যা পরিস্থিতি তার শেষ কবে ঘটে সেটি দেখার বিষয়। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।